হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে সাবজেক্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসতে পারে, একটি বাক্যে সাবজেক্টের অবস্থান, একটি বাক্যের মধ্যে থেকে কিভাবে তুমি সাবজেক্টকে শনাক্ত করতে পারো, সাবজেক্টের ধরনসমূহ, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলো একদম শুরু থেকে শুরুটা করা যাক। দেখো, সাবজেক্টের টপিকটা খুবই ইজি টপিক, শুধুমাত্র তোমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে। দেখো, সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। আর আমরা কি জানি বলো তো, কর্তা কি করে? কর্তা হচ্ছে কাজ করে। আর একটা বিষয় লক্ষ্য করবে, যখন তুমি কাজ করবে তোমার সম্বন্ধে মানুষ কথা বলবে। অর্থাৎ কি বলতে পারি ডেফিনেশনে আমরা, বলো তো, যে কোনো কিছু করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাই হলো সাবজেক্ট। যে কোনো কিছু করে সেইটা নিয়ে একটা উদাহরণ দেখো, বেলা প্লেস ফুটবল। এই যে ফুটবল খেলার কাজটা কে করে বলো তো? বেলা করে। অর্থাৎ বেলা হবে এখানে সাবজেক্ট। যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় এর একটা উদাহরণ দেখো, বেলা ইজ এ বিউটিফুল গার্ল। এই যে বিউটিফুল গার্ল কার সম্পর্কে বলা হয়েছে বলো? বেলা সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ বেলা এখানে সাবজেক্ট। বেলা কিন্তু খুবই মিষ্টি মেয়ে। ওকে, দেখো পরের পয়েন্টটা হচ্ছে চিহ্নিতকরণ। একটি বাক্যের মধ্যে থেকে তুমি কিভাবে সাবজেক্টকে চিহ্নিতকরণ করতে পারবে, আইডেন্টিফিকেশন কিভাবে করা যায়। দেখো, ভার্বকে যদি কে বা হু দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। দেখো তাহলে কি করতে হবে আমাদের বলো তো? ভার্বকে আমাদের কোশ্চেন করতে হবে। কি দিয়ে কোশ্চেন করতে হবে? কে দ্বারা। কে দ্বারা মানে হু দ্বারা কোশ্চেন করতে হবে। উদাহরণগুলো দেখি আমরা। দেখো, উদাহরণটা আছে সোহিনী গোস টু স্কুল। এখানে ভার্ব কোনটা বলো তো? ভার্ব হচ্ছে গোস। গোস ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করি, কে স্কুলে যায়? সোহিনী স্কুলে যায়। অর্থাৎ সোহিনী হবে সাবজেক্ট। পরে উদাহরণটা দেখি, স্বাগত প্লেস ফুটবল। এখানে প্লেস হচ্ছে ভার্ব। কে ফুটবল খেলে বলো তো? স্বাগত ফুটবল খেলে। অর্থাৎ স্বাগত হবে সাবজেক্ট। চিহ্নিতকরণ নিয়ে একটা সমস্যা আছে। চিহ্নিতকরণ তখনই তুমি করতে পারবে যখন তোমার কাছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। ওকে, তখন তুমি কি করবে? ভার্বকে কোশ্চেন করবে, তারপরে তুমি সাবজেক্ট খুঁজে পাবে। বাট একটা বিষয় ভাবো, তোমার পরীক্ষার সময় কি এমন কোশ্চেন থাকে যে তুমি সাবজেক্ট খুঁজে বের করো? বা দৈনন্দিন জীবনে যখন কারোর সঙ্গে তুমি কথা বলবে তখন কি তোমাকে বলবে যে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিলাম, তুমি সাবজেক্ট খুঁজে বের করো? বলবে না। কিন্তু তোমাকে নিজেকে তোমাকে নিজেকে সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, এবং সেন্টেন্স যখনই তৈরি করতে যাবে তখন কিন্তু সাবজেক্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকে। এবং তাহলে জানতে হবে সাবজেক্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসে এবং ওই সাবজেক্টটা কোথায় বসতে পারে, অবস্থানটা জানলেই কিন্তু তুমি পারবে। আগে দেখি সাবজেক্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসতে পারে। প্রথমে নাউন বসতে পারে। নাউন হচ্ছে কোনো কিছু নেমিং ওয়ার্ডকে নাউন বলা হয়। বাট একটা বিষয় আমি লক্ষ্য করেছি, মানুষের মধ্যে শুধুমাত্র মানুষ এবং প্রাণীর নামের মধ্যেই আমরা জানি যে এগুলোই নাউন। না, অনেক থিংস আছে যেগুলো আমাদের মনেই হয় না এটা নাউন। সেই বিষয়গুলো নিয়ে আমি নাউনের ক্লাসে আলোচনা করব। দেখো, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে জেরান্ড। জেরান্ড কেমন দেখতে হয় বলো তো? ভি প্লাস আইএনজি। এবং পার্টিসিপলও কিন্তু সেই রকম ভি প্লাস আইএনজি, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, সেগুলো নিয়ে তোমরা পরবর্তী সময়ে জানবে। তাছাড়া নাউন ফ্রেজও কিন্তু তোমার একটা সাবজেক্ট হতে পারে। বাট এখন তোমাদের শুধুমাত্র নাউন এবং প্রোনাউন মনে রাখলেই চলবে। জেরান্ড এবং নাউন ফ্রেজ নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাবজেক্টের ধরনসমূহ, অর্থাৎ সাবজেক্টের টাইপ। কি কি টাইপ হতে পারে? দেখো, এক সাবজেক্ট যুক্ত বাক্য, অর্থাৎ একটি সেন্টেন্সে একটি বাক্য থাকবে। দেখো, আমরা উদাহরণটা আগেই দিয়েছি, বেলা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে বেলা হচ্ছে সাবজেক্ট, একটাই কিন্তু সাবজেক্ট। ওকে, 2 নম্বর দেখো, দুই সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট যুক্ত বাক্য। রাজিবুল অ্যান্ড নেহা, এই দুটো হচ্ছে সাবজেক্ট একটি বাক্যে। ওকে, এক্সপ্রেস দেয়ার ডিফারেন্ট অপিনিয়ন্স। দেখো, হয়তো এই রাজিবুল আর নেহা রিলেশনশিপে আছে, বাট নেহা কিন্তু এখানে সঠিক, মেয়েরা কিন্তু সবসময় সঠিক হয়। এইটা কিন্তু মেনে নিতে হবে, তাহলে কিন্তু জীবন সুন্দর হবে। ওকে, দেখো 3 নম্বর হচ্ছে সাবজেক্টের মডিফায়ার। কি আছে? দ্য রিচ ম্যান বট আ কার। মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে তোমাকে অতিরিক্ত তথ্য প্রদান করবে।
এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। ম্যান কেমন? রিচ ম্যান। ওকে, এখন একটা বিষয়ে তোমাদের কনফিউশন হতে পারে, আমরা জেনেছি যে অ্যাডজেক্টিভও কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাডজেক্টিভ এবং মডিফায়ারের মধ্যে পার্থক্য কি? দেখো, এই মডিফায়ারের মধ্যেই কিন্তু তোমার অ্যাডজেক্টিভ পড়বে। সেই বিষয়গুলো নিয়ে যখন তোমরা পরবর্তীকালে ক্লাস নিব তখন তোমাদের ক্লিয়ার হবে। ওকে, দেখো কি লেখা আছে, প্রধানত সাবজেক্ট বাক্যের প্রথমে অর্থাৎ ভার্বের আগে বসে। অর্থাৎ একটি সেন্টেন্সে সাবজেক্ট প্রধানত বাক্যের প্রথমে বসবে। আমরা যতগুলো উদাহরণ দেখেছি সবগুলোতেই কিন্তু সাবজেক্ট বাক্যের প্রথমে বসেছে। দেখো, সোহিনী গোজ টু স্কুল, এখানে গোজ হচ্ছে ভার্ব, তার আগে সোহিনী বসছে, সাবজেক্ট বাক্যের প্রথমে বসছে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখা যাবে যেখানে আমরা কি দেখব, ভার্বের পরে গিয়ে সাবজেক্ট বসবে। ওকে, সেটা দেখি কখন তোমাদের হবে। দেখো, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিয়ার, দিয়ার যদি বাক্যের প্রথমে থাকে সেই ক্ষেত্রে কি হবে বলো তো, সাবজেক্ট ভার্বের পরে বসবে। দেখো উদাহরণ দেখি আমরা, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। প্রথমত তোমার যে ভুলটা হবে, তোমার মনে হবে এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট, দেয়ার হচ্ছে সাবজেক্ট, বাট এটা কিন্তু ভুল, এটা হবে না। দেয়ার কিন্তু সাবজেক্ট হবে না। কেন হবে না? দেয়ার যদি সাবজেক্ট হতো তাহলে এখানে দেখো ইজ এবং আর দুটো আলাদা ভার্ব হতো না। যদি ইজ সঠিক হতো তাহলে দুই জায়গাতে ইজ বসতো, আর সঠিক হলে দুই জায়গাতেই আর বসতো। তারপরের এই দেখো ইজ এবং আর এর পরের অংশটুকু লক্ষ্য করো, এখানে এ বুক আছে, এখানে মেনি বুকস আছে। এ বুকের জন্য ইজ হয়েছে এবং মেনি বুকসের জন্য আর হয়েছে। ওকে, অর্থাৎ যার কারণে ভার্বের পরিবর্তন হয় তাকে সাবজেক্ট বলে, তাকে সাবজেক্ট বলা হয়। এইভাবেও কিন্তু তোমাকে খুঁজে বের করতে হতে পারে। ওকে, দেখো অনেক সময় তোমার মনে হবে যে এটা আমি বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। তুমি যখন একটা ভিডিও একবার দেখলে 50% বুঝলে, পরের বারে কিন্তু তুমি 100% বুঝবে। দেখো এখানে কার জন্য ভার্বের পরিবর্তন হয়েছে এবং ইজ আর এই যে পরিবর্তনটা কার জন্য, বুকের জন্য হয়েছে, অর্থাৎ বুক হবে এখানে সাবজেক্ট। ওকে, এটা হচ্ছে বিষয়। আরও একটা ক্ষেত্র দেখো, হিয়ার যখন থাকবে, হিয়ার ইজ হি এবং হিয়ার আর দে, কার জন্য বলো তো হয়েছে? এখানে ভার্বের পরিবর্তনটা হি এবং দে এর জন্য হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, হিয়ার এবং হি এবং দে হচ্ছে সাবজেক্ট। আরও একটা ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্বের পরে বসতে পারে, কখন? কন্ডিশনাল সেন্টেন্স যেখানে হ্যাড বা ওয়ার থাকে। দেখো উদাহরণ দেখো, হ্যাড আই, ওকে, হ্যাড আই নোন আই উড বি অ্যাক্টেড ডিফারেন্টলি। এখানে হ্যাড হচ্ছে ভার্ব, ভার্বের পরে কিন্তু আই সাবজেক্ট, প্রোনাউন আই বসছে। ওকে, এইখানে দেখো ওয়ারটা হচ্ছে ভার্ব, তারপরে কিন্তু এই আই বসছে, অর্থাৎ এই আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্বের পরে বসতে পারে। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিয়ার দিয়ার যদি বাক্যের শুরুতে থাকে, এবং আর একটা ক্ষেত্র হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স যেখানে হ্যাড বা ওয়ার থাকে। আমি জানি সাবজেক্ট সম্পর্কে তোমার সকল ডাউট ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।